হ্যালো ডিয়ার স্টুডেন্ট, এডুপাথ একাডেমির পক্ষ থেকে সমস্ত ছাত্রছাত্রীকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আশা করছি তোমাদের গ্রুপ সি এক্সাম খুব ভালো হয়েছে। তোমাদের এইবার আছে দেখো তোমাদের 8 তারিখ কিন্তু তোমাদের গ্রুপ ডি এক্সাম। তাহলে তোমরা দেখেছো গ্রুপ সি এক্সামে কিন্তু কোশ্চেন কিন্তু খুব সহজ ছিল। তাহলে দেখো গ্রুপ ডিতেও কিন্তু সেই রকমই কোশ্চেন থাকবে, খুব সহজই থাকবে, ঠিক আছে। তো আজকের যেটা তোমাদের আমি টপিক করাবো সেটা হচ্ছে জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড সায়েন্স থেকে প্র্যাকটিস কোশ্চেন। ওকে, তো যে কোশ্চেনগুলো আমি করাবো সেই কোশ্চেনগুলো একটু ভালো করে দেখবে এবং মনে রাখার চেষ্টা করবে। 8 তারিখ কিন্তু তোমাদের গ্রুপ ডি এক্সাম হতে যাচ্ছে, একদম ইজি থাকবে, ঠিক আছে। তো চলো তাহলে বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক। প্রথম কোশ্চেন দেখো, ভারতের সংবিধানের খসড়া কমিটির সভাপতি কে ছিলেন? ভারতের সংবিধানের খসড়া কমিটির সভাপতি ছিলেন ডক্টর বি আর আম্বেদকর, ঠিক আছে। ডক্টর বি আর আম্বেদকর ছিলেন ভারতের সংবিধানের খসড়া কমিটির সভাপতি। ওকে, অপশন এ ইজ কারেক্ট। তাহলে দেখো বাকি অপশানগুলো তোমরা অবশ্যই দেখবে, ঠিক আছে, এবং মনে রাখার চেষ্টা করবে। এইভাবে মনে রাখবে ভারতের খসড়া কমিটির সভাপতি ছিলেন তোমার ডক্টর বি আর আম্বেদকর, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, সাইমন কমিশন ভারতে আসে কবে? ঠিক আছে, সাইমন কমিশন ভারতে আসে কবে? তাহলে সালটা মনে রাখবে 1928 সালে, ঠিক আছে, 1928 সালে। তাহলে দেখো অপশন বি ইজ কারেক্ট অ্যান্সার। আচ্ছা, তোমাদের একটা কোশ্চেন এসেছিলো গ্রুপ সিতে, চিরস্থায়ী বন্দোবস্ত চালক কে করেছিলেন, ঠিক আছে। তাহলে সেই অ্যান্সারটা তোমরা কী করেছো কমেন্ট সেকশনে অবশ্যই আমাকে কমেন্ট করে বলো, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয়, ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত কত সালে হয়? তাহলে এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসার মতো যে কোশ্চেনগুলো আমি করছি সেই কোশ্চেনগুলো কিন্তু দেখবে পরীক্ষায় আসার মতো, ঠিক আছে। তাহলে দেখো ভারতের জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠাতা কে হলেন? ভারতের জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠাতা কত সালে হয়েছিল, ঠিক আছে। তাহলে অ্যান্সার হবে 1885 সালে ভারতের জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয়, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, বঙ্গভঙ্গ রদ হয় কত সালে? বঙ্গভঙ্গ রদ হয়েছিল, সালগুলো কিন্তু খুব ভালো মনে রাখবে। বঙ্গভঙ্গ রদ হয়েছিল তোমার 1911 সালে, ঠিক আছে। তাহলে অপশন সি ইজ কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা শুরু হয়, প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা শুরু হয় কত সালে? তাহলে প্রথম পঞ্চবার্ষিকী কল্পনা শুরু হয় তোমার 1951 সালে, ঠিক আছে, 1951, অপশন সি ইজ কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, গীতাঞ্জলি রচয়িতা কে? ঠিক আছে, তোমাদের গ্রুপ সি এক্সাম এসেছিল শেষ লেখা, আই থিঙ্ক শেষ লেখা না এরকম কি এসেছিল, শেষ লেখা, সেটার অ্যান্সার হতো রবীন্দ্রনাথ ঠাকুর। এখানে দেখো গীতাঞ্জলি রচয়িতা কে, ঠিক আছে, 1913 সালে সে নোবেল পুরস্কার পেয়েছিল রবীন্দ্রনাথ ঠাকুর গীতাঞ্জলির জন্য, ঠিক আছে। তাহলে এর অ্যান্সার কী হবে? রবীন্দ্রনাথ ট্যাগর, ঠিক আছে, রবীন্দ্রনাথ ঠাকুর, বাংলায় যদি আমরা বলতে যাই তাহলে রবীন্দ্রনাথ ঠাকুর, ঠিক আছে, অপশন বি ইজ কারেক্ট। নেক্সট কোশ্চেন, জাতিসংঘের সদর দপ্তর কোথায়? জাতিসংঘের সদর দপ্তর কোথায়? জাতিসংঘের সদর দপ্তর হলো তোমার নিউ ইয়র্ক সিটি, ঠিক আছে, অপশন সি ইজ কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, লৌহ মানব নামে পরিচিত, খুব একটা ভালো কোশ্চেন, এই কোশ্চেনগুলো কিন্তু আসার সম্ভাবনা অনেকটাই, ঠিক আছে। এই কোশ্চেনগুলো দেখো, লৌহ মানব নামে পরিচিত ছিলেন কে? লৌহ মানব, তাহলে মনে রাখবে সর্দার বল্লভভাই প্যাটেলকে কিন্তু লৌহ মানব হিসেবে পরিচিত ছিল, ঠিক আছে, সর্দার বল্লভভাই প্যাটেল, অপশন এ ইজ কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, আরবিআই প্রতিষ্ঠিত হয় কত সালে? ঠিক আছে, আরবিআই, ঠিক আছে, আরবিআই রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল? তাহলে এর অ্যান্সার হবে 1935 সালে আরবিআই কিন্তু প্রতিষ্ঠিত হয়েছিল, ঠিক আছে। এটা ফুল ফর্ম দিতে পারে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, ঠিক আছে, অপশন বি ইজ কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, তোমাদের কিন্তু একটা গ্রুপ সিতে ফুল ফর্ম থেকে কিন্তু একটা কোশ্চেন দিয়েছিল, তার জন্য তোমরা ভাবতেই ধরেই রাখতে পারো গ্রুপ ডিতেও কিন্তু একটা ফুল ফর্ম থেকে তোমাদের কোশ্চেন দেবে, ঠিক আছে, ফুল ফর্ম বলতে হবে, সেটা কিন্তু কোশ্চেন দেবে, ঠিক আছে, WWW এরকম বলে একটা তোমার গ্রুপ সিতে কিন্তু এসেছিলো, তো গ্রুপ ডিতেও কিন্তু আসার সম্ভাবনা আছে। চলো নেক্সট কোশ্চেন, জালিয়ানবাগ হত্যাকাণ্ড কত সালে হয়েছিল? জালিয়ানবাগ হত্যাকাণ্ড তোমার হয়েছিল 1919 সালে, জালিয়ানবাগ হত্যাকাণ্ড হয়েছিল, ঠিক আছে, 1919 সালে জালিয়ানবাগ হত্যাকাণ্ড হয়েছিল তোমার 1919 সালে। নেক্সট কোশ্চেন, ভারতের বৃহত্তম রাজ্য
আয়তনের দিক থেকে ভারতের বৃহত্তম রাজ্য কোনটি? তাহলে আয়তনের দিক থেকে ভারতের বৃহত্তম রাজ্য হলো তোমার রাজস্থান। ঠিক আছে, ভারতের বৃহত্তম রাজ্য হলো তোমার রাজস্থান। অপশন সি ইজ কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, লোকসভায় মোট নির্বাচিত সদস্য কত? লোকসভায় মোট নির্বাচিত সদস্য কত লোকসভায়? তাহলে এর অ্যান্সার হবে 543 জন। ঠিক আছে, তাহলে 543, অপশন সি ইজ কারেক্ট। নেক্সট কোশ্চেন, ইউএনও প্রতিষ্ঠিত কত সালে হয়? ঠিক আছে, ইউএনও, তোমরা আমাকে কমেন্ট সেকশনে বলবে ইউএনও এর ফুল ফর্ম অর্থাৎ পুরো কথা কি। ঠিক আছে, ফুল ফর্ম কি, ইউএনওর ফুল ফর্ম আগে তোমরা কমেন্ট সেকশনে বলবে, এবং ইউএনও কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল? তাহলে এর অ্যান্সার হবে 1945 সালে। ঠিক আছে, 1945 সালে প্রতিষ্ঠা হয়েছিল। তাহলে অপশন এ ইজ কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, বিশ্ব পরিবেশ দিবস, এই কোশ্চেনটা কিন্তু তোমাদের এসেছিল। ঠিক আছে, এই কোশ্চেন দেখো গ্রুপ সিতে তোমাদের কিন্তু এই কোশ্চেনটা এসেছিল। এই দেখো অলরেডি কিন্তু এই কোশ্চেন তো তোমরা যেটা এখন ভিডিওটা দেখছো, এই ভিডিওটা কিন্তু আমি এক্সামের আগেই কিন্তু তোমাদের কিন্তু মানে এই কোশ্চেনগুলো কিন্তু সিলেক্ট করে রেখেছিলাম। ঠিক আছে, তাহলে দেখো এইরকমই কোশ্চেন কিন্তু গ্রুপ সিতে কিন্তু এসে গিয়েছে। ঠিক আছে, এই কোশ্চেনটা কিন্তু গ্রুপ সিতে এসেছিল। বিশ্ব পরিবেশ দিবস কোন দিন থেকে আমরা বিশ্ব পরিবেশ দিবস হিসেবে পালন করি? তাহলে অ্যান্সার হবে কি 5 জুন। ঠিক আছে, জুন, তাহলে অপশন বি ইজ কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, সবুজ বিপ্লবের জনক কাকে বলা হয়? সবুজ বিপ্লবের জনক কাকে বলা হয়? এর অ্যান্সার হবে এম.এস. স্বামীনাথন। ঠিক আছে, অপশন বি ইজ কারেক্ট অ্যান্সার। এই কোশ্চেনগুলো কিন্তু দেখো আসার সম্ভাবনা অনেকটাই। ঠিক আছে, একটু ভালো করে দেখে রাখো, একবার দেখলেই কিন্তু তোমার এক্সামে যদি এই কোশ্চেনটা আসে তাহলে অপশন দেখেই তুমি কিন্তু কারেক্ট করে দেবে। ঠিক আছে, তো একটু মনোযোগ সহকারে শুধু ভিডিওটা ভালো করে দেখো। ঠিক আছে, এবং চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে, এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দেবে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, চলো, ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী কে ছিলেন? ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রীর নাম কি? তাহলে ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ছিলেন তোমার ইন্দিরা গান্ধী। ঠিক আছে, অপশন বি ইজ কারেক্ট অ্যান্সার। প্রথম মহিলা প্রধানমন্ত্রী হলো তোমার ইন্দিরা গান্ধী। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, ইসরো। ঠিক আছে, ইসরো এর ফুল ফর্মটা বলবে। ঠিক আছে, ইসরো কত সালে প্রতিষ্ঠিত হয়, এবং এই ইসরো এর ফুল ফর্মটা তোমরা আমাকে কমেন্ট সেকশনে বলবে। ঠিক আছে, ইউএনও একটা বললাম এবং বললাম ইসরো এর ফুল ফর্মটা আমাকে কিন্তু কমেন্ট সেকশনে অবশ্যই বলবে। ঠিক আছে, এবং কত সালে প্রতিষ্ঠিত হয় ইসরো? তাহলে দেখো ইসরো তোমার প্রতিষ্ঠিত হয়েছিল তোমার 1969 সালে। ঠিক আছে, 1969 সালে ইসরো প্রতিষ্ঠিত হয়েছিল। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, ভারতের জাতীয় পশু কি? তাহলে দেখো খুব একটা ভালো কোশ্চেন, ভারতের জাতীয় পশুর নাম কি? তাহলে ভারতের জাতীয় পশুর নাম হলো তোমার রয়্যাল বেঙ্গল টাইগার। ঠিক আছে, অপশন বি ইজ কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, নীল বিদ্রোহ কত সালে হয়েছিল? তাহলে দেখো নীল বিদ্রোহ তোমার হয়েছিল 1859 সালে। ঠিক আছে, 1859 সালে নীল বিদ্রোহ হয়েছিল। অপশন সি ইজ কারেক্ট অ্যান্সার। এবং কার মধ্যে হয়েছিল সেটা আমাকে বলবে তোমরা। নেক্সট কোশ্চেন, মৌলিক কর্তব্য সংযোজন। ঠিক আছে, মৌলিক কর্তব্য সংযোজন এটা কততম সংশোধনী? ঠিক আছে, কততম সংশোধনী? তাহলে অ্যান্সার হবে তোমার 82তম সংশোধনী। ঠিক আছে, অপশন বি ইজ কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, ভারতের প্রথম রাষ্ট্রপতির নাম কি? ভারতের প্রথম রাষ্ট্রপতির নাম কি? তাহলে ভারতের প্রথম রাষ্ট্রপতি হলেন তোমার ডক্টর রাজেন্দ্র প্রসাদ। অপশন এ ইজ কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, গঙ্গার উৎস কি? তাহলে গঙ্গার উৎস আমরা জানি গঙ্গোত্রী হিমবাহের গোমুখ থেকে। তাহলে গঙ্গোত্রী হিমবাহ দেখো, অপশন বি ইজ কারেক্ট অ্যান্সার। খুব ইজি কোশ্চেন। ঠিক আছে, এইরকমই ইজি টাইপে তোমাদের কিন্তু কোশ্চেন আসবে, তোমরা ঘাবড়ে যেও না, খুব ইজিই আসবে। ঠিক আছে, এবার দেখো নেক্সট কোশ্চেন, পঞ্চায়েতি রাজ ব্যবস্থা কততম? ঠিক আছে, পঞ্চায়েতি রাজ ব্যবস্থা কততম? তাহলে অ্যান্সার হবে তোমার 73তম। ঠিক আছে, অপশন ডি ইজ কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, নোবেল পুরস্কার প্রবর্তক কে? তাহলে দেখো নোবেল পুরস্কার প্রবর্তক তোমরা অপশন দেখেই বলে দেবে, তোমরা যদি নাও জেনে থাকতে তাও কিন্তু অপশন দেখেই বলে দিতে, অ্যালফ্রেড নোবেল। ঠিক আছে, নোবেল আছে তার জন্য দেখো এর নাম অনুসারেই কিন্তু নোবেল এসেছিল। ঠিক আছে, তাহলে অপশন সি ইজ কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, জাতীয় সঙ্গীত প্রথম গাওয়া। ঠিক আছে, জাতীয় সঙ্গীত প্রথম গাওয়া কত সালে প্রথম গাওয়া হয়েছিল জাতীয় সঙ্গীত? ঠিক আছে, তাহলে 1911 সালে
কোথায় কোথায় গাওয়া হয়েছিল তোমাদের, আমি যারা আমার ক্লাস আগে দেখেছো তারা হয়তো বলতে পারবে, ঠিক আছে। জাতীয় কংগ্রেসে প্রথম, কলকাতা জাতীয় কংগ্রেসে প্রথম গাওয়া হয়েছিল জাতীয় সঙ্গীতটি, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, চলো। মানবদেহে মোট কতগুলো হাড় আছে? তাহলে একটা অ্যাডাল্ট মানুষের ক্ষেত্রে মানবদেহে টোটাল তোমার 206টা কিন্তু হাড় থাকে, ঠিক আছে। তাহলে আমরা কিন্তু অ্যাডাল্টের ক্ষেত্রেই কিন্তু এটাকে বলবো মানুষের দেহে মোট কতগুলো হাড় থাকে, 206টা, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, রক্তের লোহিত রক্তকণিকা উৎপন্ন হয়, আচ্ছা লোহিত রক্তকণিকা এটাকেই আমরা বলে থাকি আরবিসি, রেড ব্লাড সেল, ঠিক আছে। বা তোমরা এটাকে বলতে পারো আরবিসির আরেক নাম হলো তোমার এরিথ্রোসাইট, এরিথ্রোসাইট। তাহলে এই রকম তোমাদের দেখো, যেহেতু তোমার জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড সায়েন্স এবং জেনারেল জিকে সব কিছু মিলিয়েই কিন্তু তোমাদের থাকবে, তাহলে এই বিষয়গুলো তোমাদের দেখতে হবে। সায়েন্স এবং জিকে তোমাকে একসঙ্গেই কিন্তু পড়তে হবে, যেহেতু জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড সায়েন্স, ঠিক আছে। তাহলে এটা দেখো আমি এখানে বললাম আরবিসি হচ্ছে তোমার দেখো লোহিত রক্তকণিকা, রেড ব্লাড সেল, এটাকে তোমরা বলতে পারো এরিথ্রোসাইট, ঠিক আছে। তাহলে লোহিত রক্তকণিকা উৎস হয় তোমার অস্থি মজ্জা অর্থাৎ বোন ম্যারো, তোমাদের যে বোন ম্যারো আছে সেখান থেকে কিন্তু লোহিত রক্তকণিকা উৎপন্ন হয়। তাহলে অপশন এ ইজ কারেক্ট অ্যান্সার। ওকে, আশা করছি ক্লিয়ার। নেক্সট কোশ্চেন, সূর্যের নিকটতম গ্রহ কোনটি? তাহলে সূর্যের নিকটতম গ্রহ হলো তোমার বুধ হলো সূর্যের নিকটতম গ্রহ, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেন, বিদ্যুৎ প্রবাহের একক কি? বিদ্যুৎ, ঠিক আছে, বিদ্যুৎ প্রবাহের একক কি? তাহলে দেখো এগুলো কিন্তু সায়েন্স থেকে আসে, ঠিক আছে। তাহলে বিদ্যুৎ প্রবাহের একক বলেছে, তাহলে বিদ্যুৎ প্রবাহের একক হবে তোমার অ্যাম্পিয়ার, ঠিক আছে, অ্যাম্পিয়ার। বিদ্যুৎ প্রবাহ আই, যেটাকে আমরা আই দিয়ে লিখি, ঠিক আছে, তাহলে অ্যাম্পিয়ার। নেক্সট কোশ্চেন, ডিএনএর পুরো মানে বলতে যাচ্ছে ডিএনএর ফুল ফর্ম কি হবে, ঠিক আছে। তাহলে দেখো ডিএনএর ফুল ফর্ম হবে তোমার, ডিএনএর ফুল ফর্ম ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড, ঠিক আছে। অপশন এতেই আছে কিন্তু দেখো ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড, ঠিক আছে। এবং তোমাদের আমি কোশ্চেন জিজ্ঞেস করে গেলাম আরএনএ, ঠিক আছে, আরএনএ এর ফুল ফর্ম কি হবে সেটা তোমরা কমেন্ট সেকশনে বলবে। তাহলে তোমাদের আমি 3টে কোশ্চেন এখন পর্যন্ত দিলাম, ঠিক আছে। তাহলে ডিএনএর ফুল ফর্ম কি হবে? ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড। ওকে, ক্লিয়ার। নেক্সট কোশ্চেন, ভিটামিন সি এর অভাবে কোন রোগ হয়? ভিটামিন সি যদি তোমার পর্যাপ্ত পরিমাণে দেহে না যায় তাহলে কোন রোগটা তোমার দেহে দেখা যাবে? তাহলে ভিটামিন সি এর অভাবে কী রোগ হয়? স্কারবি। তোমরা ভিটামিন এ বি সি ডি এই ভিটামিনগুলোর অভাবে কী কী রোগ হয় তোমরা সবগুলোই কিন্তু দেখে যেও, ঠিক আছে, এক্সাম এর জন্য। নেক্সট কোশ্চেন, পানির স্ফুটাঙ্ক কত? তাহলে তোমরা জলের তো জানো, জল কত ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় গেলে কি গরম হতে থাকে? তাহলে স্ফুটাঙ্ক, জলের স্ফুটাঙ্ক তোমরা পড়েছো স্ফুটাঙ্ক, তাহলে জলের স্ফুটাঙ্ক হবে তোমার 100 ডিগ্রি সি, ঠিক আছে। অপশন এ ইজ কারেক্ট অ্যান্সার, 100 ডিগ্রি সি। নেক্সট কোশ্চেন, হৃৎপিণ্ডে প্রকোষ্ঠ কটা? তাহলে তোমরা দেখো হৃৎপিণ্ড, আমরা হৃৎপিণ্ড কটা প্রকোষ্ঠ জানি? তাহলে হৃৎপিণ্ড তোমরা দেখেছো এইভাবে, এখানে একটা এবং এখানে আর এখানে, তাহলে টোটাল তোমার 4টা প্রকোষ্ঠ, ঠিক আছে। এবং দেখো তোমাদের থাকে কিন্তু এই সাইডে একটা থাকে ভালভ থাকে বাইকাস্পিড এবং এখানে থাকে কিন্তু ট্রাইকাস্পিড, ঠিক আছে। তাহলে এই ভালভগুলো মনে রাখবে, ঠিক আছে, বাইকাস্পিড অ্যান্ড ট্রাইকাস্পিড ভালভ। তাহলে হৃৎপিণ্ডের প্রকোষ্ঠ সংখ্যা কত? 4। তাহলে অপশন সি ইজ কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, আলোর গতিবেগ কত? ঠিক আছে, আলোর গতিবেগ বলেছে, তাহলে দেখো আলোর গতিবেগ 3 × 10⁸, ঠিক আছে, এটা মিটার পার সেকেন্ড। আচ্ছা দেখো গতিবেগ বলেছে, ঠিক আছে, তার জন্য মিটার পার সেকেন্ড, ঠিক আছে। তাহলে তোমার এটা সর্বদাই মনে রাখবে, তোমাকে এক্সামে কিন্তু এখানে সেন্টিমিটারও করে দিতে পারে, ঠিক আছে। সেন্টিমিটার করলে কিন্তু এই ভ্যালুটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে। যেটা গ্রুপ সি তোমাদের এক্সামে কিন্তু এই ইউনিট নিয়ে কিন্তু একটা কোশ্চেন এসেছিলো, ঠিক আছে। অনেকজন হয়তো ভুল করেছো, 18 অ্যান্সার করেছো, ঠিক আছে। তোমাদের সায়েন্স থেকে একটা কোশ্চেন এসেছিলো, সেই কোশ্চেনের অ্যান্সার কিন্তু অনেকজন হয়তো 18 করেছো, ঠিক আছে। কিন্তু সেখানে তোমরা ইউনিটটা যদি না দেখে থাকো তাহলে কিন্তু অঙ্কটা ভুল, ওর অ্যান্সার কিন্তু হতো 5, ঠিক আছে। তার জন্য বারবার বলছি, দেখো আলোর গতিবেগ তোমাকে এখানে মিটারে দিলে এটাই হবে, ঠিক আছে, এবং সেন্টিমিটারে দিলে তোমরা ক্যালকুলেট করবে, মিটার থেকে সেন্টিমিটার যাবে, তারপরে এটা ক্যালকুলেট করে যেতে হবে, সেটা অনুযায়ী তোমাকে অ্যান্সার বলতে হবে, ঠিক আছে। তাহলে এর অ্যান্সার কী হবে? আলোর গতিবেগ 3 ×
8 মিটার পার সেকেন্ড। ওকে, নেক্সট কোশ্চেন, গ্রিন হাউস গ্যাস কোনটি? নিচের যে 4টা গ্যাস দেওয়া আছে এদের মধ্যে গ্রিন হাউস গ্যাস কোনটা? ঠিক আছে, গ্রিন হাউস গ্যাস, তাহলে এখানে বলো গ্রিন হাউস গ্যাস কোনটা? তাহলে এখানে গ্রিন হাউস গ্যাস হচ্ছে তোমার গ্রিন হাউস গ্যাস। ওকে, এখানে আই থিঙ্ক ডি, অপশন ডি ইজ কারেক্ট। নেক্সট কোশ্চেন, সালোক সংশ্লেষে উৎপন্ন গ্যাস, সালোক সংশ্লেষে উৎপন্ন গ্যাস। আচ্ছা, তোমাদের একটা গ্রুপ সিতে কোশ্চেন পড়েছিল সালোক সংশ্লেষ কোথায় হয়, ঠিক আছে? তাহলে দেখো সালোক সংশ্লেষ কিন্তু সেখানে নিউক্লিয়াসের, দেখো নিউক্লিয়াসের ওটা তো হবেই না। তোমরা দেখো, তোমরা যদি অ্যান্সার না জানতে সালোক সংশ্লেষটা কোথায় হয়, ঠিক আছে, অ্যান্সার হতো ক্লোরোপ্লাস্টে। তোমরা ক্লোরোপ্লাস্ট যদি নাও জানতে বাকি অপশানগুলো কিন্তু তোমরা এলিমিনেট করতে পারতে, ঠিক আছে? তাহলে এলিমিনেট করে কিন্তু তোমরা কিন্তু পেরে যেতে, ঠিক আছে? তার জন্য অ্যান্সার কিন্তু সেটা হতো ক্লোরোপ্লাস্ট। সালোক সংশ্লেষ কোথায় হয়? ক্লোরোপ্লাস্ট, ঠিক আছে? এখানে দেখো সালোক সংশ্লেষে উৎপন্ন গ্যাস, সালোক সংশ্লেষের ফলে কোন গ্যাসটা উৎপন্ন হয়? তাহলে অ্যান্সার হবে অক্সিজেন, অক্সিজেন গ্যাস উৎপন্ন হয়, ঠিক আছে? অপশান এ ইজ কারেক্ট। নেক্সট কোশ্চেন, রক্তের গ্রুপ আবিষ্কার করেন কে? রক্তের গ্রুপ আবিষ্কার করেন তোমার কার্ল ল্যান্ডস্টাইনার, ঠিক আছে, ল্যান্ডস্টাইনার। তাহলে দেখো অপশন সি ইজ কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, কঠিনতম পদার্থ কোনটি? এদের মধ্যে কঠিনতম পদার্থ কোনটি? ঠিক আছে, তোমরা দেখো এখানে কঠিনতম পদার্থ বলেছে, দেখো সোনা, সোনা কিন্তু এখানে কঠিনতম পদার্থ না, লোহাও হবে না, হিরে হচ্ছে সবচেয়ে কঠিনতম পদার্থ। যেহেতু কঠিনতম বলেছে তাহলে সবচেয়ে কঠিনতম পদার্থটি হলো হিরে, ঠিক আছে? তাহলে অ্যান্সার কী হবে? অপশান বি, হীরা। নেক্সট কোশ্চেন, তাপ পরিবহনের প্রক্রিয়া, এইগুলির মধ্যে এই যে 3টে পরিবহন পদ্ধতি দেওয়া আছে, এখানে তাপ পরিবহনের প্রক্রিয়া কোনটা? তাহলে দেখো প্রথম আছে পরিবহন, এটা তো হবে তাপ পরিবহন। সংবহন, এটা তো হবে বিকিরণ হবে। তাহলে অ্যান্সার হবে ডি। সবগুলোই যেহেতু হচ্ছে তাহলে অ্যান্সার কি আসবে? অপশন ডি ইজ কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, বৃহত্তম গ্রহ, সবচেয়ে কাছের গ্রহ তোমাদের কি বললাম? সবচেয়ে কাছের গ্রহ হলো তোমার বুধ, এবং বৃহত্তম গ্রহ বলেছে, ঠিক আছে? তাহলে সৌরজগতের সবচেয়ে বৃহত্তম গ্রহ হলো তোমার বৃহস্পতি, ঠিক আছে? অপশন সি ইজ কারেক্ট অ্যান্সার। কাছের গ্রহ হলো বুধ এবং সবচেয়ে বড় গ্রহ হলো তোমার বৃহস্পতি। নেক্সট কোশ্চেন, এইচপি 7-এর কম, দেখো এইচপি যদি তোমার 7-এর কম হয়, ঠিক আছে, তাহলে আমরা জানি একটা স্কেল আছে, সেই স্কেল অনুযায়ী তোমার যদি 7-এর কম হয় তাহলে সেটা কি আসবে, ঠিক আছে? তাহলে 7-এর যদি কম হয়, ধরো সাপোজ 7, ঠিক আছে, 7-এর যদি কম হয় তাহলে সেটা হবে অম্ল, ঠিক আছে? অম্ল মানে অ্যাসিড, ঠিক আছে, অ্যাসিড। এবং যদি 7-এর থেকে তোমার বেশি হয় তাহলে সেটা হয়ে যায় ক্ষার, ঠিক আছে? তাহলে এর অ্যান্সার কি হবে? অপশন এ, যেহেতু 7-এর কম বলেছে, ঠিক আছে? তাহলে অপশন এ ইজ কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, নিউটনের দ্বিতীয় সূত্র, এদের মধ্যে নিউটনের দ্বিতীয় সূত্র কোনটা? ঠিক আছে, তাহলে আমরা জানি নিউটনের তৃতীয় সূত্র কি? প্রত্যেক ক্রিয়া সমান এবং বিপরীত প্রতিক্রিয়া রয়েছে, ঠিক আছে? তার মানে ক্রিয়া এবং প্রতিক্রিয়া রয়েছে, ঠিক আছে, সমান ক্রিয়া অ্যান্ড প্রতিক্রিয়া রয়েছে। তাহলে দেখো এখানে কিন্তু একটাই দেখতে পাচ্ছি, অপশান বিতে, ঠিক আছে? এই যে এফ সমান এম এ, ঠিক আছে, এফ সমান এম এ, ঠিক আছে, এফ মানে হচ্ছে ফোর্স আর এম মানে হচ্ছে ভর আর এ মানে হচ্ছে ত্বরণ, ঠিক আছে? তাহলে এফ সমান এম এ, এটা হচ্ছে তোমার, এখান থেকে তোমাদের কিন্তু কোশ্চেন আসতে পারে, ঠিক আছে, সায়েন্স থেকে, ঠিক আছে? এখানে ধরো এফ এর মান দিয়ে দিলো, এম এর মান দিয়ে দিলো, এর মান বের করতে বললো, এইরকমভাবে কোশ্চেন আসতে পারে। তোমরা এই ফর্মুলাটা একটু দেখে যাও, ঠিক আছে? নেক্সট কোশ্চেন, চলো, প্লেটলেটসের কাজ কি? প্লেটলেটস, ঠিক আছে, আমরা যাকে বলি বাংলায় অনুচক্রিকা, অনুচক্রিকার কাজ কি? তাহলে দেখো অনুচক্রিকার কাজ হলো তোমার রক্তকে জমাট বাঁধতে সাহায্য করে অনুচক্রিকা, ঠিক আছে? এবং আরবিসি কি করে? আরবিসির মধ্যে যে হিমোগ্লোবিন থাকে সেই হিমোগ্লোবিন অক্সিজেন পরিবহনে সাহায্য করে। তাহলে আরবিসির যদি আমি কাজ বলি তাহলে কি হবে? অক্সিজেন পরিবহনে সাহায্য করে আরবিসি, ঠিক আছে? কার মাধ্যমে? হিমোগ্লোবিনের সঙ্গে বাইন্ড হয়ে অক্সিজেনকে পরিবহনে সাহায্য করে আরবিসি। এবং আমাদের যে ডাব্লিউবিসি আছে, অর্থাৎ
তোমার লোহিত রক্তকণিকা অর্থাৎ শ্বেত রক্তকণিকা, ডাব্লিউবিসি মানে হচ্ছে শ্বেত রক্তকণিকা। শ্বেত রক্তকণিকার কাজ হলো তোমার রোগ প্রতিরোধে সাহায্য করে, ঠিক আছে। তাহলে এই তিনটে তোমরা মনে রাখবে। আরবিসির কাজ হলো অক্সিজেন পরিবহন করা এবং ডাব্লিউবিসির কাজ হলো তোমার রোগ প্রতিরোধে সাহায্য করা এবং প্ল্যাটিলেটস অর্থাৎ অনুচক্রিকার কাজ হলো তোমার রক্তকে জমাট বাঁধতে সাহায্য করে, ঠিক আছে। তোমরা দেখবে হাত কেটে গেলে সঙ্গে সঙ্গে কেন রক্ত বন্ধ হয়ে যায়, এই যে তোমাদের রক্তে যে প্ল্যাটিলেটস আছে অর্থাৎ অনুচক্রিকা আছে তার জন্যই কিন্তু রক্তটা কিন্তু তোমাদের খানিকক্ষণের মধ্যেই কিন্তু অফ হয়ে যায়, ঠিক আছে। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন, নিউক্লিয়াসে থাকে। আচ্ছা দেখো, আমরা এটা সায়েন্সের অনুযায়ী, ঠিক আছে। একটা যে নিউক্লিয়াস থাকে, এই নিউক্লিয়াসের বাইরে কি থাকে, এই কক্ষগুলোতে থাকে তোমার ইলেকট্রন, ঠিক আছে। এই কক্ষগুলোতে, নিউক্লিয়াসের বাইরে কক্ষগুলোতে ইলেকট্রন থাকে, এটাকে আমরা নিউক্লিয়াস বলছি, ঠিক আছে। তাহলে এই নিউক্লিয়াসের মধ্যে কি কি থাকে? খুব ভালো কোশ্চেন। তাহলে তোমরা মনে রাখবে এই যে নিউক্লিয়াস, এর মধ্যে কিন্তু প্রোটন এবং নিউট্রন থাকে, ঠিক আছে। তার মধ্যে দেখো প্রোটনের চার্জ কি, প্রোটনের চার্জ কিন্তু পজিটিভ এবং নিউট্রনের চার্জ কি, নিউট্রনের চার্জ শূন্য অর্থাৎ নিস্তড়িত, ঠিক আছে। এই কোশ্চেনটা কিন্তু তোমাদের অনেক রকম এক্সামে কিন্তু প্রিভিয়াস ইয়ারে এসেছে। এই কোশ্চেনটা তোমরা মনে রাখবে, প্রোটনের চার্জ যদি তোমার জিজ্ঞেস করে তাহলে কিন্তু ধনাত্মক হবে, ঠিক আছে, ধনাত্মক। কার? প্রোটনের। এবং নিউট্রনের চার্জ যদি বলে তাহলে অপশানে দেখবে যদি লেখা থাকে নিস্তড়িত তাহলে নিস্তড়িতে মারবে, আর যদি লেখা থাকে শূন্য তাহলে শূন্যতে মারবে, ঠিক আছে। নিস্তড়িত বা শূন্য দুটো একসঙ্গে থাকবে না, একটাই থাকবে। এবং ইলেকট্রনের চার্জ যদি তোমাকে বলে তাহলে কিন্তু নেগেটিভ হয়ে যাবে, ঠিক আছে। এই নেগেটিভ থাকে, ইলেকট্রনের চার্জ হচ্ছে ঋণাত্মক, ঠিক আছে। তাহলে এটাও কিন্তু মনে রাখবে, তোমাদের এক্সামে কিন্তু প্রিভিয়াস এক্সামে কিন্তু এগুলো এসেছিলো, তোমরা একটু মনে রাখবে। নেক্সট কোশ্চেন, শব্দ তরঙ্গ কি ধরনের তরঙ্গ, ঠিক আছে। তাহলে দেখো, শব্দ তরঙ্গ হলো তোমার একটা অনুদৈর্ঘ্য তরঙ্গ। এই কোশ্চেনটাও একটা ভালো কোশ্চেন। শব্দ তরঙ্গ হলো তোমার অনুদৈর্ঘ্য তরঙ্গ। নেক্সট কোশ্চেন, অক্সিজেনের পারমাণবিক সংখ্যা কত? তাহলে তোমরা 1 থেকে 30 পর্যন্ত তোমরা মুখস্থ করে নেবে, ঠিক আছে। হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লুরিন, নিয়ন, সোডিয়াম, এইভাবে তোমরা 1 থেকে 30 নম্বর করে নেবে। তাহলে দেখো, হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন। তাহলে অক্সিজেন কত নম্বরে আসছে? অক্সিজেন আসছে 8 নম্বরে। তাহলে পারমাণবিক সংখ্যা কত? 8। তাহলে অপশন সি ইজ কারেক্ট অ্যান্সার, তাই তো? ওকে, নেক্সট কোশ্চেন, NaCl হলো কি? দেখো, NaCl সোডিয়াম ক্লোরাইড। সোডিয়াম ক্লোরাইড নামটা তোমরা শুনেই বুঝে যাচ্ছ, সোডিয়াম ক্লোরাইড। এটা কি? এটা কি? চিনি, লবণ, অ্যাসিড, ক্ষার। এটা তোমাকে বলতে বলেছে সোডিয়াম ক্লোরাইড, যার ফুল ফর্ম হচ্ছে সোডিয়াম ক্লোরাইড। এটা কিন্তু একটা লবণ, ঠিক আছে, সোডিয়াম ক্লোরাইড, ঠিক আছে, এটা হচ্ছে লবণ। নেক্সট কোশ্চেন, পৃথিবীর উপগ্রহ। দেখো, খুব ইজি কোশ্চেন। পৃথিবীর উপগ্রহ কি? পৃথিবীর উপগ্রহ চাঁদ, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, অ্যাসিডে লিটমাস। অ্যাসিডে লিটমাসটা দিলে তার রং কি হয়? কি রঙের হয়ে যায়? তাহলে অ্যাসিডে লিটমাস দিলে লাল হয়ে যাবে, ঠিক আছে। লিটমাস দিলে তোমার লাল হয়ে যাবে। নেক্সট কোশ্চেন, ইলেকট্রনের আধান। দেখো, আমি তোমাদের একটু আগে আমি কোশ্চেনটা করলাম, একটা তোমাদের আমি কোশ্চেন করলাম ইলেকট্রনের। দেখো, আমরা এখানে কটা? 3টে জিনিস পড়লাম। একটা পড়লাম ইলেকট্রন, প্রোটন অ্যান্ড নিউট্রন, ঠিক আছে। আমি একটু শর্টকাটে আমি লিখে দিচ্ছি, ই ফর ইলেকট্রন, পি ফর প্রোটন, এন ফর নিউট্রন। ইলেকট্রনের চার্জ কি? ইলেকট্রনের চার্জ নেগেটিভ, ঠিক আছে, নেগেটিভ। প্রোটনে কি? দেখো, পি ফর প্রোটন, পি ফর পজিটিভ, তার মানে পজিটিভ মানে হচ্ছে ধনাত্মক, এটাকে বলছি ধনাত্মক, এটাকে বলছি ঋণাত্মক। আর নিউট্রনটা হচ্ছে তোমার নিস্তড়িত বা শূন্য, ঠিক আছে। তাহলে এইরকম কোশ্চেন আসতে পারে, ইলেকট্রনের চার্জ কি? দেখো, ইলেকট্রনের আধান কত? ঋণাত্মক। তাহলে এর আনসার কি হবে? অপশন বি, ঋণাত্মক, ঠিক আছে। প্রোটনের চার্জ যদি তোমাকে জিজ্ঞেস করতো তাহলে কি হতো? পজিটিভ। এবং নিউট্রনের চার্জ কিন্তু নিস্তড়িত, ঠিক আছে। তাহলে এই কোশ্চেনগুলো যেগুলো আমি করালাম খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে, এক্সামের জন্য, গ্রুপ ডি এক্সামের জন্য খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। খুব ভালো করে মনোযোগ সহকারে ক্লাসটাকে দেখবে এবং তোমরা একটু মনে রাখার চেষ্টা করবে। এই কোশ্চেনগুলো যদি তোমাদের এক্সামে আসে তোমরা কিন্তু এখন একদম দেখে গেলেই, কোশ্চেন দেখলেই কিন্তু তোমরা কিন্তু অ্যান্সার একদম পেরে যাবে, ঠিক আছে। টেনশন করো না, যেই রকম গ্রুপ সি এক্সামের সহজ সহজ কোশ্চেন ছিল সেই রকমই তোমাদের গ্রুপ ডিওতেও থাকবে, ঠিক আছে। তার জন্য তোমরা কি এখন প্র্যাকটিস করতে থাকো। এই যে তোমাদের সানডে তোমাদের কিন্তু এক্সাম হতে যাচ্ছে, ঠিক আছে। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে এবং তোমাদের বন্ধুবান্ধব যারা প্রিপারেশান করছে গ্রুপ ডির জন্য তাদের কাছে অবশ্যই কিন্তু এই ভিডিওটা শেয়ার করে দেবে, ঠিক আছে। এবং ভালো লেগে থাকলে একটা লাইক কিন্তু অবশ্যই করে দেবে, ঠিক আছে। থ্যাংক ইউ, অল দ্য বেস্ট।